বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, নতুন বছরেই সুখবর। আপনারা জানেন হুগলিতে কি হয়েছে। আপনারা জানেন হাই মাদ্রাসার যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আইএসএফ প্রার্থী জয়ী হয়েছে বাম সাপোর্টে। মানে বাম এবং আইএসএফ এর যে জোট ছিল, ওখানে বাম এবং আইএসএফ জিতে গিয়েছে এবং ছটা আসনেই জিতে গিয়েছে। তৃণমূল পুরোটাই ধরাশায়ী হয়েছে। শুধু হুগলিতে নয়, মুর্শিদাবাদেও একই ঘটনা। বাম এবং কংগ্রেসের জোটে তৃণমূল ধরাশায়ী। মুর্শিদাবাদেও তৃণমূল হেরে গিয়েছে। হাই মাদ্রাসার যে নির্বাচন ছিল, সেখানে তৃণমূল হেরে গিয়েছে। এই হার শুধু হুগলি বা মুর্শিদাবাদে নয়, আপনারা পশ্চিমবঙ্গের যেখানেই দেখছেন নির্বাচন হচ্ছে, মানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, দিকে দিকে তৃণমূলের হার হচ্ছে। বন্ধুরা, কেন হচ্ছে এটা? প্রশ্নটা আপনাদেরকে রাখলাম। আশা করব উত্তর দিতে অতটা অসুবিধা হবে না। আপনারা বুঝতে পারছেন, মানুষ আর চাইছে না এই তৃণমূল কংগ্রেসকে। মানুষ আর মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখতে পারছে না। মানুষ আর টিএমসি দলকে ভোট দিতে চাইছে না। মানুষ আর টিএমসি দলকে জেতাতে চাইছে না। তাই যেখানেই দেখবেন বাম, কংগ্রেস, আইএসএফ এর জয় আপনারা সব জায়গায় দেখতে পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী কি বলছেন? উনি বলছেন এটা শুধু সুরবাত। যদি সুষ্ঠুভাবে ভোট হয় সারা পশ্চিমবঙ্গে, তাহলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। বাম নেতারাও একই কথা বলছেন, সুজন চক্রবর্তীও একই কথা বলছেন, মীনাক্ষী মুখার্জি তো বলেই রেখেছেন যদি ঠিকঠাক ভোট হয় টিএমসি গো হারান হারবে। মীনাক্ষী মুখার্জি বলেছেন চোখে চোখ রেখে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে বাম। আর আপনারা দেখতে পেয়েছেন মুর্শিদাবাদে লোকসভা ভোটের আগে এটা একটা বড় ইঙ্গিত। বাম কংগ্রেস যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আর মুর্শিদাবাদে যেভাবে জিতে গিয়েছে, আর আপনারা দেখলেন হুগলিতে যেভাবে জিতে গিয়েছে, এখান থেকে তো প্রশ্ন উঠে গেল, সত্যিই কি যেটা হাওয়া চলছে, মিডিয়া হাওয়া গরম করছে, তৃণমূল খুব ভালো রেজাল্ট করবে। এবারে ওই মিডিয়াগুলো চুপচাপ কেন? মিডিয়াতে এই খবর কিন্তু দেখাচ্ছে না যে হুগলির ফুরফুরাতে টিএমসি হেরে গিয়েছে, মুর্শিদাবাদে টিএমসি হেরে গিয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন লোকসভা নির্বাচন সামনে, এই হার কিন্তু ইঙ্গিতপূর্ণ হার। ইঙ্গিত হচ্ছে আগামী দিনে টিএমসি বাংলা থেকে পুরোটাই মুছে যেতে চলেছে। যেভাবে দুর্নীতি হয়েছে, এই টিএমসিকে খুঁজে পাওয়া যাবে না। দেখুন, এখনো পর্যন্ত যা ভোট টিএমসি পায়, মমতা ব্যানার্জির মুখ দেখেই পায়। তবে সেই মানুষ যারা টিএমসিকে ভোট দিত, তারা কিন্তু এখন মমতা ব্যানার্জিকেও বিশ্বাস করতে পারছে না। যেভাবে দুর্নীতি কেলেঙ্কারি সামনে এসেছে, অনেকেই হয়তো বলছে নির্বাচনে প্রভাব পড়বে না এই দুর্নীতির। তবে দেখুন, আমি এখনো মনে করি নির্বাচনে দুর্নীতির প্রভাব পড়বেই পড়বে। আর মানুষ বুঝে গিয়েছে টিএমসির আসল মাথা কেন ধরা পড়ছে না। এত দুর্নীতি হওয়া সত্ত্বেও কেন ইডি সিবিআই আসল মাথার দিকে এগোচ্ছে না। মানুষ বুঝে গিয়েছে টিএমসি এবং বিজেপির মধ্যে অ্যাকচুয়ালি সমঝোতা কি রয়েছে। মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে কেন এসেছেন, সেটাও মানুষ বুঝে গিয়েছে। আপনারা দেখলেন না মমতা ব্যানার্জি কি বলল? বাংলায় একাই লড়বে। এতদিন উনি বলছিলেন জোটের প্রয়োজন রয়েছে, একসঙ্গে লড়বেন। কংগ্রেস যখন দেখতে পাচ্ছে মানে বাগে আনতে পারছে না কংগ্রেসকে, তখন আবার হুঙ্কার দিচ্ছে। অ্যাকচুয়ালি এরা ছলনাময়ী, টিএমসি দলটাই ছলনাময়ী। মানুষ বুঝে গিয়েছে, যার ফলে দেখতে পাচ্ছেন না যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, এই দলটার হার হচ্ছে। এবং বিজেপি তো বুঝতেই পাচ্ছেন, সমবায় সমিতির নির্বাচনে তো বিজেপিকে মানে দেখাই যায় না, মানে বিজেপির কোনো অস্তিত্বই নেই। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি দলের মধ্যে মানে গোষ্ঠীদ্বন্দ্ব যা দেখা দিচ্ছে। এবারে লোকসভাতে বুঝতেই পারবেন কি রেজাল্ট হয়। হতে পারে ওই মিডিয়া জল গরম করছে, আপনাদেরকে বলছে এতগুলো ভোট পাবে, অতগুলো ভোট পাবে, এতগুলো আসন পাবে, সব লোক দেখানো ছাড়া আর কিছু নয়। নির্বাচনটা হতে দিন, দেখে নেবেন বামেদের শক্তি কতটা বেড়েছে, আইএসএফ এর শক্তি কতটা বেড়েছে। আমি আবার বলবো, এই লোকসভাতে যদি বাম, আইএসএফ, যদি কংগ্রেস থাকে, যদি একসঙ্গে লড়ে, খেলা আপনারা দেখে নেবেন এই তিনটে দল মিলে কিন্তু টিএমসি এবং বিজেপিকে গো হারান হারাবে। মানে কতগুলো যে গোল দেবে আপনারা দেখে নেবেন। আগে সময় আসুক, সময় এলেই বুঝতে পারবেন। এই যে সমবায় সমিতিতে যেমন বুঝতে পাচ্ছেন সব জায়গায় হার হচ্ছে, এবারে আপনারা দেখে নেবেন সব জায়গায় হার হবে। ভালো থাকবেন।